সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা অনেক কষ্ট করেছি, আমাদের নেতৃবৃন্দর ঘর বাড়ি বুলডোজার দিয়ে পুড়িয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমাদের নেতৃবৃন্দ আসতে দেন। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, আমাদের নেতৃবৃন্দকে বাড়ি ছাড়া করেছে, ঘর ছাড়া করেছে। এই বাংলাদেশের জুলাইয়ের বিপ্লবে প্রায় 2000 মানুষ, আমাদের সন্তানরা শহীদ হয়েছে। 30,000-এর উপরে আমাদের সন্তানরা পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের পর আল্লাহ 5ই বিপ্লব তুমি 5ই অগাস্ট তুমি দিয়েছ, স্বৈরাচারের পতন তুমি ঘটিয়েছ। বাংলার জমিনে আর একবার তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দাও। বাংলাদেশে তুমি ইনসাফ প্রতিষ্ঠার এই দৃশ্য দেখা তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। সম্মানিত উপস্থিতি, আমার কথা খুব বেশি হবে না। আপনারা চিন্তা করেন, আপনাদের বয়স তো কম হলো না। এই 54 বছরে বহু রকম কথা শুনেছেন। কোনো কোনো মানুষ বসন্তর কোকিল হয়ে আপনাদের কাছে এসে বলেছে, হ্যাঁ ভাই, সব আমি আপনাদের কাছে আছি, আপনাদের পাশে আছি, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। তাই 54 বছরে আমরা ফুলের মতো পবিত্র চরিত্রও পেলাম না, কোনো নেতাও পেলাম না। বরং পেলামটা কি, বাংলাদেশের টাকা সব নিয়ে চলে গেল। এমপিগিরি যেদিন চলে গেল, বাংলাদেশ সীমানা থেকে কোথায় হারিয়ে গেল কেউ দেখতে পারলো না। 14 গোষ্ঠী হারিয়ে গেল, তাও কোনো সুযোগ পেল না। আপনারা খেয়াল করে দেখেন, আপনাদের ভ্যাটের টাকা নিয়েছে, আপনাদের ট্যাক্সের টাকা নিয়েছে, আপনারা যে রাস্তা মানে পুল সাঁকো পার হয়েছেন তার টোলের টাকা নিয়েছেন, আপনাদের বাড়ির খাজনা নিয়েছেন, সবকিছু জমির খাজনা নিয়ে আপনার এই দেশের টাকা 25 লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। এই টাকা তো আপনার মানে আমার আপনার টাকা। সুতরাং এই টাকা নিয়ে তারা চলে গিয়ে আবার বাংলাদেশের মানুষের কাছে নতুন নতুন স্বপ্ন দেখানোর মিথ্যা গল্প বলেছে। এই মিথ্যা কথায় আমরা আর বলতে চাই না। ভাইরা, আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের এই গ্রাম তো কোন দিন হয়েছে তার ঠিক নেই। মানে ব্যাঙে যদি প্রসব করে তাও আপনাদের এই রাস্তা দিয়ে আসা যায় না। এই রাস্তা কালো, মানে কালো পিচের চেহারাও আপনারা কোনোদিন দেখতে পারলেন না। ওই দুটো ইট পাড়া আছে, রাস্তার উপরে কাদা জমি আছে। তা এটা তো আপনাদের অধিকার ছিল, এই রাস্তাটা ভালো হবে, এই রাস্তা দিয়ে আপনারা সুন্দরভাবে যাতায়াত করবেন, এটা তো আপনাদের অধিকার ছিল। কেন আপনারা কি দেশের মানুষ না? আপনারা কি ট্যাক্স ভ্যাট দেন না? তাহলে আপনাদের এটা হলো না কেন? কারণ আপনাদের অধিকারগুলো সব সুইস ব্যাংকে জমা হয়ে গেছে, আপনাদের অধিকারগুলো সব সিঙ্গাপুর জমা হয়েছে, আপনাদের অধিকারগুলো সব এই কানাডায় বেগমপাড়ায় জমা হয়েছে। এই কারণে আপনাদের এই ভাগ্যের পরিবর্তন আসে নাই। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, আপনার অধিকার আপনি ফিরিয়ে পাবেন, আপনার ভাগ্যের পরিবর্তন আপনাকেই করতে হবে ইনশাআল্লাহ। আপনি যদি সৎ মানুষের পক্ষে থাকেন, আপনি যদি সৎ মানুষের পক্ষে থেকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে থাকেন, তাহলে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আর মানুষের কাছে যাওয়া লাগবে না। খেয়াল করে দেখুন, আপনার সন্তান বিএমএ পাস করছে, আপনার সন্তান অনার্স মাস্টার্স পাস করছে, তারপরে চাকরি দেওয়ার জন্য নেতাদের বাড়িতে টাকার বস্তা নিয়ে যে আপনার উপস্থিত হতে হচ্ছে, তাদের হাত পায়ে ধরে বলতে হচ্ছে, ভাই পুলিশে আমার ছেলেটা নেবে, অন্তত 15 লাখ টাকা দিচ্ছে, আপনি আমার চাকরির ব্যবস্থাটা করে দেন। তারা সব মামা খালু ভাগ করে মিলে নিয়ে আপনার আমার সন্তানদেরকে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে। কেন? এই দেশে আমি বড় হয়েছি, এই দেশে আমি লেখাপড়া শিখেছি, এই বিশ্ববিদ্যালয়ে আমার মেধা আছে, আমার চাকরিটা মেধার ভিত্তিতে হবে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু তুমি টাকার বিনিময়ে আমার মেধাটাকে অবমূল্যায়ন করে তুমি যে মেধাহীন, টাকা আছে যার বাবার, তার চাকরিটা তুমি দিয়ে দিয়েছো, আমার অধিকারকে তুমি হরণ করেছো। প্রিয় ভাইরা, আমরা এই অধিকার হরণ করতে দিতে চাই না। আমরা স্পষ্টভাবে বলছি, আপনাদের অধিকার আমরা ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বসন্তর কোকিল হয়ে হঠাৎ করে আপনাদের মাঝে আসবো, আবার চলে যাব অন্য কোনো জায়গায়, এইরকম চরিত্র বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতাদের নেই। আমরা স্পষ্টভাবে বলছি, আমরা আপনাদের অর্থ, সরকারের অর্থ আত্মসাৎ করে বাংলাদেশ থেকে অন্য জায়গায় পালিয়ে যাব, এরকম কোনো চরিত্র বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের নেই। প্রিয় ভাইরা, আপনারা কিভাবে তা বুঝবেন? মাওলানা হাবিবুর রহমান এই অঞ্চলের এমপি ছিল, এরপরে মাঠে চাষ করা অবস্থায় মানুষ তাকে দেখেছে, লোকাল বাসে চলা তাকে দেখেছে, খাটে না শুয়ে চৌকিতে শোয়া তাকে দেখেছে, ওই লোকনাথপুর বাড়িতে তার বসবাস করা মানুষ দেখেছে, সাদা মাটা জীবন যাপন করা মানুষ দেখেছে, এমপিগিরি করে আবার লোকনাথপুরেই বসবাস করেছে। সুতরাং আমাদের এই অঞ্চলে মাওলানা আজিজুর রহমান এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন, যেই জয়রামপুর বসবাস করতেন, সেই জয়রামপুরই আছেন। ওই জয়রামপুর থেকে ঢাকা, খুলনা কিংবা মানে গুলশান বনানীতে তিনি অবস্থান গ্রহণ করেননি, তার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী এই চরিত্র বদলের কোনো কাজ করেন না।
আপনারা খেয়াল করে দেখেছেন মাওলানা মতিউর রহমান নিজামী যখন শিল্পমন্ত্রী ছিল, এই অঞ্চলের মানুষের আখের টাকা আবার পুনর্দনার নাম নিয়ে সেই চাষিদের কাছে আবার ফিরিয়ে দেওয়ার ইতিহাস রচনা করেছিল মাওলানা মতিউর রহমান নিজামী। আপনারা খেয়াল করে দেখেছেন বর্তমান একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, যিনি হজ যারা এবার করে এসেছেন সরকারি খরচে, আবার পুনর্দনা হিসেবে সরকারি খরচের হজের টাকা, উদ্বৃত্ত টাকা তাদেরকে ফেরত দিতে তিনি সক্ষম হয়েছে। সুতরাং যার হৃদয়ে ইসলাম আছে, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, যার হৃদয়ে কোরআনের প্রেম আছে, যার হৃদয়ে সৎ শাসনের নিয়ত আছে, যিনি এই দেশটাকে সুন্দর করতে চান, তিনি জনগণের সকল কিছু জনগণের কাছে ফিরিয়ে দেবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। ভাইরা, 54 বছরে আপনারা বিশ্বাস করেছেন কি করেননি জানি না, একবার আপনাদেরকে অনুরোধ করতে চাই, একবার আমাদেরকে বিশ্বাস করে দেখেন। আপনারা ঠকবেন না, আপনার প্রজন্ম ঠকবেন না, আপনার সন্তান ঠকবে না, আপনার সন্ততি ঠকবে না, পরবর্তী প্রজন্ম ঠকবে না, আপনার গ্রামবাসী ঠকবে না, এলাকাবাসী ঠকবে না, কেউ ঠকবে না, সবাই তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আর যারা মাঝ বছর চান্দে একবার এসে উকি মেরে বলে আমি আছি আপনাদের সাথে, তাদের যদি আপনারা পাশে যান তাহলে আবার হারিয়ে যাবে। আমরা হারিয়ে যাব না, এই তো ধোপাখালি হারিয়ে যাওয়ার না, এই তো চুয়াডাঙ্গা ওকালতি হারিয়ে যাওয়ার নাই, এই তো সাধারণ সাদামাটা জীবনযাপন হারিয়ে যাওয়ার নাই। আমার কাছে যেতে আপনাদের কোনো উকিলও ধরা লাগবে না, কোনো মুক্তারও ধরা লাগবে না, কোনো সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ বলে কোনো কিছু নাই। আমার জন্য, আমার দরজা কারোর জন্য বন্ধ হয় না। সম্মানিত উপস্থিতি, আমার দরজায় গার্ডও দাঁড়িয়ে থাকে না, আমার বাড়ির সামনে গার্ডও দাঁড়িয়ে থেকে বন্দুক হাতে করে আপনাদের সরিয়েও দেবে না। সুতরাং ভাবনা আপনার, চিন্তা আপনার, এলাকা আপনার, উন্নয়ন আপনার, সন্তান আপনার, চাকরি দেবে আপনার, সবকিছু মিলে ভোট আপনার, এটা সিদ্ধান্ত নেওয়ার মালিকও আপনি। সুতরাং আপনি ভোট নিন, আপনি একটিবার জামাত ইসলামীতে ভোট দিন। সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ এই স্লোগানের সাথে একটিবার আপনি নিজের কণ্ঠকে বিনিয়ে নেন। আমরা আপনাকে কথা দিচ্ছি, ঠকবেন না, হারবেন না। আপনাদের কোনো লস হবে না। আপনাদের উন্নয়ন, আপনাদের অগ্রযাত্রা, আপনাদের সংস্কৃতি, আপনাদের মূল্যায়ন সবকিছু হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন, আপনারা আমাদেরকে ভালোবেসে একবার দাঁড়িপাল্লায় ভোট দিন। আপনারা একবার